মনে হয়েছে আমি অনেকদিন প্রেসিডেন্ট, আসলে 7 দিন হয়েছে আজকে। টুডে ইজ দ্য 7th ডে। হ্যাঁ, আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না। আপনি দেখেন পাকিস্তানে খেলতে গেছে টিম, মাশাআল্লাহ একটা টেস্ট জিতেছি আমরা। নেক্সট টেস্ট কালকে থেকে, হোপফুলি তারা ভালো খেলবে, অনেক কনফিডেন্টলি খেলবে তারা। আসলেই কিন্তু ইন্ডিয়ার সাথে খেলবো আমরা, তারপর সাউথ আফ্রিকা আসবে, ওয়েস্ট ইন্ডিজ যাবে। সো আমরা কিছুই বন্ধ করতে পারবো না, এর মাঝে ওয়ার্ল্ড কাপ হবে। সো সবগুলো কাজই আমরা করতে পারবো, করতে হবে আমাদের সবগুলো করে। আমার আসলে অনেকগুলো জিনিস একসাথে করতে হচ্ছে, এই জন্য হয়তো আপনি ইচ্ছা করলে পারফেক্ট জিনিসটা পাবেন না। প্রবাবলি কোশ্চেন করতে পারবেন আপনি আমাকে আজ থেকে, যদি আমি 6 মাস 8 মাস বা 1 বছর পরে যদি হয়, তখন আপনি বলতে পারেন যে উই ক্যানট সি এনিথিং, কোথায় যাচ্ছে। থ্যাংক ইউ। নেক্সট। ও হাতুড়ে সিংয়ের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। আমরা আসলে একটা কোচ, মানে আমাদের তো আবার বলেছি, যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, এখন ট্যুরের মাঝখানে। মানে আপনি একটা বডি, মানে অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তারা মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না, তা না। আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক, আমরা এ নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই, যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নেব। আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন হয়তো নিয়ার ফিউচারে। নেক্সট হবে এবার, বিকজ আপনি তো মানে জানতে হবে তো, একটা তো রেজিম চেঞ্জ হয়েছে, এখন এটা করতেই হবে। আর আমাদের এখন তেমন কোনো প্রেশার নাই। সো আমরা যারা কাজ করতে চাই, আমরা এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো আশা করি, এবং করছি। এই জন্য আমাদের কাজ করাটা ইজিয়ার হবে আর কি। ও রিপোর্টটা অবশ্যই জনসম্মুখে, আমি জানি না এটা লিগ্যালিটি কতটুকু, বাট এইটার একটা আউটকাম আপনি জানতে পারবেন। ইউর রাইট। আমরা এখন চেষ্টা করছি, আগে যে রিপোর্টগুলো, তদন্ত কমিশন রিপোর্টগুলো আছে, ওইটা অ্যাটলিস্ট আমি দেখতে চাই। লাস্ট টাইম হাতুড়ে, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা রিপোর্ট ছিল, তার আগে আরও একটা দুটো রিপোর্ট ছিল। আমি আজকে সিইওকে বলেছি যে এই রিপোর্টগুলো আমি দেখতে চাই কী আছে ওই রিপোর্টগুলোতে। ওই রিপোর্টটাতে আসলে না দেখে আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কী আছে। অনেক সময় রিপোর্ট হয় আপনার একটা নর্মাল রিপোর্ট, যে এত মেম্বার টিম গেছে, এখানে খেলছি, আমরা হারছি, আইসা পড়ছি, কিন্তু হয়তো এক্স্যাক্টলি কিছু নাই এখানে। যদি কিছু সিগনিফিকেন্ট থাকে, ডেফিনেটলি ওইটা ধরে কোনো কাজ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।